হ্যালো বন্ধুরা, আমি প্রান্তিকা। আজ আমি তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আসলে এই ব্লগটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল। এটা 8 অক্টোবরের ব্লগ। এই দিন আমরা যাচ্ছিলাম কলকাতা থেকে প্যারিস, তাই প্রথমে আমরা উঠেছিলাম কলকাতা থেকে দিল্লিগামী প্লেনে। দেখো আমরা বসে গেছি, তখন প্রায় সকাল 6:30। রাত থাকতেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট। চলো তোমাদের দেখাই আমাদের ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল ডবল ডিমের অমলেট, পোটাটো ওয়েজ, চানা, আর দিয়েছিল বান, সঙ্গে বাটার আর আমদই। এখানে মিঠি ব্রেকফাস্ট করছে, কারণ আমরা রাত থাকতে এসেছি, সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম দিল্লিতে। দিল্লিতে ইমিগ্রেশনে যা যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করার পর আমরা এখানে ওয়েটিং এরিয়ায় আসছি। এখানে আমাদের 4 আওয়ার ওয়েটিং আছে। এখান থেকে উঠবো আমরা প্যারিসগামী ফ্লাইটে। এখানে আমার আউটফিটটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। ফোর আওয়ার্স ওয়েটিং এর পর আমরা এখন ফ্লাইটের দিকে চললাম। এখন বাজে দুপুর 1:30, বাট আমাদের পৌঁছাতে 9 ঘন্টা লাগবে। লং জার্নি আমাদের। আমরা কালকে রাত 3টের সময় এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, মানে কলকাতা এয়ারপোর্টে। তারপর কলকাতা থেকে দিল্লি, তারপর এখন আমরা দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটে বোর্ডিং করতে যাচ্ছি। সেই দিনটা যে আমাদের মনে কি আনন্দ ছিল তোমাদের কি বলবো। সারা রাত্রি আমরা খুবই টায়ার্ড ছিলাম, বাট বেড়াতে যাওয়ার আনন্দে আমাদের কিছু মনেই হচ্ছিল না। এ দেখো কথা বলতে বলতে আমরা ফ্লাইটের ভেতর চলে এসেছি। কি বিশাল ফ্লাইটটা দেখো। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো একটু বড়ই হয়। এই যে আমরা 3জন ফ্লাইটে বসে পড়েছি। এখন শুধু ফ্লাইটটা টেক অফ হওয়ার অপেক্ষায়। ফ্লাইট টেক অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের দিয়ে গেছিল হালকা স্ন্যাক্স, ক্রাঞ্চি কর্ন আর সঙ্গে জুস। আসলে এখন অনেকক্ষণ বসতে হবে, তাই এই খেয়ে দিয়েই টাইম পাস করতে হবে। তারপরে চলে এলো আমাদের লাঞ্চ। লাঞ্চে দেখো আমরা ননভেজ লাঞ্চ নিয়েছিলাম। লাঞ্চে দিয়েছিল ভাত, চিকেন, রাজমা, তারপরে বান, বাটার, আর এখানে দিয়েছিল দই, আর এটা একটা ডেজার্ট আছে, ওই রসমালাই টাইপের একটা জিনিস। ও তোমাদের একটা কথা বলে দিই আগেই, যে আমাদের ব্রেকফাস্টটা ওই প্রথম ফ্লাইটে ইনক্লুড ছিল, আবার এখন এই প্যারিসগামী ফ্লাইটে আমাদের লাঞ্চ ইনক্লুড আছে। ফ্লাইট 5 ঘন্টা চলার পরে হঠাৎ করে আমি জানলা দিয়ে দেখলাম, মানে ফ্লাইটের জানলা দিয়ে দেখলাম যে এই একটা বিশাল জলাধার, মানে এইটা ক্রস করতে আমি দেখলাম প্রায় 45 মিনিটস টাইম লেগেছিল। হতে পারে এটা রাশিয়ার বৈকাল হ্রদ, আবার নাও হতে পারে, মানে আমার আইডিয়া, কারণ ফ্লাইটটা যেহেতু রাশিয়ার উপর দিয়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কি সুন্দর লাগছে দেখো। এরপরে চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ওরা দিয়েছিল সিঙ্গারা, চাট, আর সঙ্গে একটা ডেজার্ট। ইভিনিং স্ন্যাক্সের পরে আমাদের দিয়ে গেল কফি। এখানে আমি কফি খাচ্ছি। অনেকক্ষণ ধরে ফ্লাইটে বসে আছি, ঘুমিয়েও নিয়েছি অনেকক্ষণ, বাট আর কতক্ষণ বা ঘুমিয়ে থাকা যায়। 9 আওয়ার্সের ফ্লাইট। এখন ল্যান্ডিং এর অপেক্ষায় আছি। এই যে এখন ফ্লাইটটা আমাদের ল্যান্ড করতে চলেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। এখন আমরা নামতে চলেছি চার্লস ডিগল এয়ারপোর্টে। ইন্ডিয়া হয়তো এখন প্রায় বাজে রাত 10টা, বাট যেহেতু ইন্ডিয়ার থেকে এখানে টাইম 3.5 ঘন্টা এগিয়ে, সেজন্য এখন এখানে টাইম হচ্ছে সন্ধ্যে 6:30।
6:30 দেখো চারিদিকে কি আলো, মনে হচ্ছে যেন দুপুর 2টো, মানে এত চারিদিকে আলো আর এত রোদ। এখানে না সন্ধে খুব দেরি করে হয়, আমি দেখলাম প্রায় সন্ধে 7টা পর্যন্ত এখানে আলো থাকছে চারিদিকে। আবার এখানে সকালটাও না খুব দেরি করে হয়, মানে 8টার সময় চারিদিকটা অন্ধকার থাকে। এই দেখো কি সুন্দর লাগছে যখন নামছিল ফ্লাইটটা, মানে যখন ফ্লাইটটা ল্যান্ড করছিল। মিঠি বলছিল দেখো মাম্মা পুরো যেন মনে হচ্ছে গুগল ম্যাপ। আমারও মনে হচ্ছিল ওরকমই লাগছে, তাই না বলো? কি সুন্দর না বলো এই প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টটা। আমরা আসার 6 মাস আগে বুকিং করেছিলাম, তারপর 6 মাস ধরে শপিং করা, কত প্ল্যান করা, আজকে সেই দিনটা শুরু। কালকে থেকে আমরা ঘোরা শুরু করব। দেখো এখন আমরা ল্যান্ড করছি, কি সুন্দর লাগছে। আমি আমার সুইস প্যারিস ট্রিপের ডে 1 থেকে ডে 7 পর্যন্ত প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। মানে আমি যা যা দেখেছি যতটা সম্ভব আমি তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের খারাপ লাগবে না, তোমরা একবার দেখে নিতে পারো। এই ব্লগটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল, দেরি মানে অনেক দেরি হয়ে গেল। এই দেখো আমরা এখন এয়ারপোর্ট থেকে ভেতরের দিকে যাচ্ছি, মানে এয়ারপোর্টের ভেতরের দিকে যাচ্ছি। এখন আর যা ইমিগ্রেশনের কাজকর্ম সেগুলো করব, তারপরে এখান থেকে চলে যাব সোজা হোটেলে। আফটার ইমিগ্রেশন আমরা চললাম হোটেলের পথে। সবাই আমরা খুব টায়ার্ড। এই যে আমাদের হোটেল জেনিটিউড, এটা একটা 4 স্টার হোটেল। এখন আমি তোমাদের সাথে হোটেলের রুম ট্যুরটা শেয়ার করে নেব। হোটেলের ফার্স্ট রুমে ঢুকেই রয়েছে একটা কিচেন এরিয়া, যেখানে রয়েছে মাইক্রোওভেন। আর এই যে কলটা দেখছো 24 আওয়ার্স গরম জল পড়ে, একটা ইন্ডাকশন, ইলেকট্রিক কেটেল আর কফি বানানোর কিছু সরঞ্জাম। তারপর রয়েছে একটা ওয়াশরুমের ড্রাই এরিয়া। ওদের আবার ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া আছে। এটা ওদের ড্রাই এরিয়া। তারপর এটা রয়েছে ওয়েট এরিয়া, এটা অনেক বড়। এখানে রয়েছে একটা বাথটাব। এই মিরারেই তোমাদের সমস্ত মেকআপ টেকআপ, তারপর ড্রেস আপ করে তোমরা দেখতে পারবে, কারণ ঘরের ভেতরে কোনো মিরর নেই। ওদের এখানে এই নিয়ম, ওয়াশরুমের ভেতরে মিরর থাকে। রয়েছে হেয়ার ড্রায়ার, আর শাওয়ার কিউবিকলটা যথেষ্ট বড়। ও এখানে আরেকটা রুলস আছে, তোমরা এখানে এই শাওয়ার কিউবিকল আর বেসিন আর বাথটব ছাড়া অন্য কোথাও জল ফেলতে পারবে না। যদি তোমরা জল ফেলো, মানে এই ওয়াশরুমের ড্রাই এরিয়াগুলোতে যদি জল ফেলো বা ঘরে কোথাও জল পড়ে, তাহলে তোমাদের ফাইন দিতে হবে। চলো তোমাদের রুমটা এবার দেখিয়ে দিই। রুমটা যথেষ্ট বড়, আর আমরা প্রচুর লাগেজ নিয়ে চলে এসেছি, কারণ আমাদের প্রায় 10 ডেজের ট্রিপ, অনেকদিন থাকতে হবে, অনেক কিছু জিনিসপত্র লাগবে। রুমটা আমার বেশ পছন্দই হয়েছে। এই দেখো এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে আয়রন টেবিল, যদিও আমরা এটা একবারে ইউজ করিনি, মানে ইউজ করার সময়ই পাইনি। এখানে আমরা এখন 2 ডে স্টে করব। আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরের ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।